আসসালামু আলাইকুম। আজকের রেসিপি সফট বন। বাসায় বানানো প্রতিটা খাবারই স্বাস্থ্যকর, আর এই স্বাস্থ্যকর উপায়ে সফট বন রেসিপি শেয়ার করছি আজকে। চাইলে ওভেনে, আবার চাইলে চুলাতেও বানানো যাবে। বনগুলো অনেক সফট আর তুলতুলে হবে, সংরক্ষণও করতে পারবেন সপ্তাহখানেকের মতো। তো এই সফট বনটা আশা করছি সবার ভালো লাগবে। বন বানানোর জন্য প্রথমে কুসুম গরম লিকুইড মিল্ক নিচ্ছি 1 কাপ। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। অবশ্যই ভালো মানের ইস্টটা ব্যবহার করবেন। আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি, 1/4 কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলের পরিবর্তে বাটারও দেওয়া যাবে। 1 চা চামচ নিয়ে নিচ্ছি লবণ। এখন এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে অপেক্ষা করছি 1 মিনিটের মতো। এই 1 মিনিটে ইস্টটা মেল্ট হয়ে যাবে। তারপর এখানে নিয়ে নিচ্ছি 2.5 কাপ ময়দা। ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিল্কের সাথে। যদি এই ডোটা বেশি নরম থাকে তাহলে আরও অল্প একটু ময়দা দিয়ে খুব ভালো করে মতে নিতে হবে। ডোটাকে আমি সফট করে মতে নিচ্ছি আর রেস্টে দিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ডোটা অনেকটাই ফুলে গেছে। ফুলে যাওয়ার পর এটার ভিতরের বাতাসটা কিছুটা মতে বের করে নিচ্ছি। আর যে কটা বন তৈরি করব এরকম করে ভাগ করে নিচ্ছি। কেটে নিলে যেটা হবে প্রতিটা বন সমান হবে। তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। এখন একটা ডো হাতে নিয়ে গোল করে খুব ভালো করে বলের মতো বানিয়ে নিচ্ছি। তো সবগুলো যখন বানানো হয়ে যাবে, যে বাটিতে আমরা এটা বেক করব ওই বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি আর প্রতিটা এভাবে করে বিছিয়ে দিচ্ছি। এখন এটাকে আবারও রেস্টে দিয়ে দিচ্ছি আরও 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টায় এই ডোটা ফুলে একদম বনের সাইজ হয়ে যাবে। তারপর উপরে তেল ব্রাশ করে এটা এখন বেক করার পালা। আমি চুলাতে কিভাবে বেক করতে হবে ওইটা দেখিয়ে দিচ্ছি। আগে থেকে প্রিহিটেড পাত্রে দিয়ে 35 মিনিটের মতো বেক করতে হবে। আর যদি ওভেনে বেক করেন, ওভেনের টেম্পারেচার হচ্ছে 180 ডিগ্রিতে 20 মিনিট। তো বনটা এখন বেক করা হয়ে গেছে। উপরে এখন বাটার ব্রাশ করে নিচ্ছি, তাহলে বনটা দেখতে চকচকে হবে আর উপরের পাশটাও সফট থাকবে। বনগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, উপরটাও অনেক বেশি সফট হয়েছে। এখন চলুন বনটা ভেঙে শেয়ার করি ভিতরেও কতটা সফট আর তুলতুলে হয়েছে। সহজ রেসিপিতে একটা সফট বন শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিও সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।